শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফাত আছি তোমাদের সাথে ইজি মেথডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আগামীকাল তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা। আর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষার মূল প্রশ্ন মানে চূড়ান্ত প্রশ্ন আমি তোমাদের সামনে আসছি। তো মূলত আমি তোমাদেরকে এখন প্রশ্নটা দেখাবো, পরবর্তী পর্বতে আমি তোমাদেরকে উত্তরটা দেখাবো। তো দেখো এখানে বলছে মূল্যায়ন প্রজেক্টের নাম দায়িত্বশীল ভূমিকায় আমি। আমাদের চারপাশে নানা রকম মানুষের বসবাস, তাদের নিশ্চয় পরিচয় রয়েছে। আমাদের ক্লাসের প্রত্যেকেরই আত্মপরিচয় রয়েছে। এই পরিচয়ের রয়েছে সাদৃশ্য ও বৈচিত্র্য। আমরা মূল্যায়ন প্রথম কাজটি জোড়ায় সহপাঠীদের আত্মপরিচয় অনুসন্ধান করব। এরপর অতীত ও বর্তমান সময়ের মানুষের জীবন ও জীবিকার তুলনা করব। সেইভাবে ভৌগোলিক পরিবেশে মানুষের জীবন ও জীবিকা শনাক্ত করে তুলনা করব। সবশেষে সমাজের নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় বিষয়ে একটি প্রতিবেদন লিখব। একটা প্রতিবেদন লেখার কথা বলছে। তারপর দেখো কাজ 1, চলো সহপাঠীকে জানি। প্রশ্নমালা তৈরি করতে বলছে। দেখো আমরা একজন সহপাঠীর পরিচয় ও এলাকার বিষয়ক তথ্য সংগ্রহ করব। বৈজ্ঞানিক অনুসন্ধানে তা অনুসরণ করে আমরা এই কাজটি করব। তথ্য সংগ্রহের জন্য নিম্নলিখিত দুটি প্রেক্ষাপটের উদাহরণ গুড়া তৈরি করব। দেখো এখানে বলছে কি, দেখো এই একটা প্রেক্ষাপট, ভৌগোলিক প্রেক্ষাপট, আমার শরীর, পরিবার, প্রাকৃতিক বৈশিষ্ট্যের অবস্থিত তা বিবেচনা আত্মপরিচয়। তারপর হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট, আমরা সহপাঠীর পরিবারের মানুষের ভাষা, সংস্কৃতি, পোশাক, রীতিনীতি, পেশা ইত্যাদি। তারপর দেখো খ নম্বরে কি বলছে, জোড়া গঠন ও তথ্য সংগ্রহ। জোড়া গঠন করে সহপাঠীর কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহের কাজটি করব। আমরা একে অন্যের কাছ থেকে তথ্য সংগ্রহ করব। প্রত্যেকে সাক্ষাৎকারে 20 মিনিট সময় নিব, ফলে দুটি সাক্ষাৎকারে 40 মিনিটের মধ্যে শেষ করব। এজন্য আমরা সহপাঠীদের কাছ থেকে অনুমতি নিব। শেষ করার পর নিচের সতীর্থ মূল্যায়নের বিষয়টি খাতায় লিখে পূরণ করব। দেখো গ নম্বরে আছে তথ্য সাজাই। প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে উপরে উল্লেখিত দুটি প্রেক্ষাপট সহপাঠীদের আত্মপরিচয়ের বিবরণ লিখি। তারপর গ নম্বরে বলছে সতীর্থ মূল্যায়ন। পুরো কাজ শেষে আমরা সহপাঠীর কাজের মূল্যায়ন করব। এর জন্য নিচের শক্তি আমরা খাতায় তুলে নিব। তারপর বলছে দেখো সতীর্থ মূল্যায়নের রুবিক্সটি খাতায় লিখে পূরণ করব। এটাকে মূলত এই খাতায় তুলে এরপরে কথাটা, এটা যেহেতু আমি টাইপ করছি এজন্য এটা নিচে চলে গেছে। তারপরে দেখো গ নম্বরে আছে তথ্য সাজাই। প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে উপরে উল্লেখিত দুটি প্রেক্ষাপট সহপাঠীদের আত্মপরিচয়ের বিবরণ লিখি। গ নম্বরে বলছে সতীর্থ মূল্যায়ন। পুরো কাজ শেষে আমরা সহপাঠীদের কাজের মূল্যায়ন করব। এই জন্য নিচের ছকটি আমরা খাতায় তুলে কাজটি করব। দেখো নিচে একটা ছক আছে, এই ছকটা তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা। আমি আর পড়লাম না, আসলে এটা তোমাদের সম্পূর্ণ প্রশ্ন, তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা। দেখো ঠিক আছে, এই যে এটা হচ্ছে তোমাদের শখ। এখানে বলছে আমার সহপাঠীর নাম, তারপর ইউনিক আইডি, রোল নাম্বার, এটা তোমার এখানে লেখা। এবার তোমাকে বলছে আমার মতামত হা অথবা না তে টিক চিহ্ন দিই। এখানে বলছে আমরা সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছি, এটা হা না, এটা তোমরা খালি টিক চিহ্ন দেবে, এগুলো তুমি করে নিবা। তো কাজ 2-এর মধ্যে আছে, 2-এর মধ্যে রয়েছে অতীত বর্তমানের সামাজিক অবস্থা। অতীত বর্তমানে মানুষের জীবন ও জীবিকা। এই ছকটা তোমরা পড়ে নিবা, আমি তোমাদেরকে আর পড়ে শোনালাম না, কারণ এটা ভিডিওটা এমনি বড় হয়ে যাচ্ছে। তারপর আরেকটা ছক আছে, দেখো অতীত বর্তমান মানুষের জীবন ও জীবিকা, এই ছকটা আমাদের পূরণ করতে হবে। এখানে বলছে অতীতে বাংলা অঞ্চলের জীবন ও জীবিকা। তারপর দ্বিতীয় নম্বর ছকে আছে বর্তমানে আমার সহপাঠীর এলাকায় মানুষের জীবন জীবিকা। তারপর গ নম্বরে আমাদেরকে বলছে বিভিন্ন ভূপ্রকৃতির বৈশিষ্ট্য এবং মানুষের জীবন জীবিকা, এটা সম্পর্কে আমাদেরকে বলছে। এটা করে তোমরা পড়ে নিবা। আমি জাস্ট তারপর দেখো কাজ দেখো 3 নম্বরে দায়িত্বশীল ভূমিকায় আমি। তারপর এটা তোমরা সরাসরি এই দেখো ক নম্বরে কাজ আছে। ক নম্বর হচ্ছে আত্মপ্রতিফলন। খ নম্বরে আছে, এটা তোমরা সব পড়ে নিবা, আমি আর পড়লাম না। এই হচ্ছে তোমাদের চূড়ান্ত প্রশ্ন ক্লাস 6-এর। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি কিছুক্ষণের মধ্যে তোমাদেরকে এই প্রশ্নের উত্তর পোস্ট করব। আর তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনো না করে থাকো, তাহলে আমার পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো। তো আজ এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখন আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।